শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। এর আগে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, ওই 5:30 নাগাদ। তবে কি বলতো, তখন না চারিদিকটা একেবারে অন্ধকার ছিল। সেই জন্য জানো তো সংসারের কাজগুলো আগে ভাগে করে নিই, তারপরে কিন্তু এই যে বাইরের কাজগুলোই আসি আর ব্লগটা শ্যুট করা শুরু করি। তো এরই মধ্যে আমার মোটামুটি করে অনেকগুলো কাজই হয়ে গেছে, যেরকম ঘর বারান্দা ঝাঁট দেওয়া, ঘর থেকে বাসনপত্র বের করা এবং দুয়ার ঘরগুলোই মারুলি জল দেওয়া তো হয়ে গেছে বলে এই যে সোজা চলে আসলাম আমাদের বাড়ির এই রাস্তাটা সুন্দর করে ঝাঁট দিতে। আর এখন জানো তো উঠানগুলো ঝাঁট দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও নোংরা হয়ে যায়। তবে এত নোংরা হচ্ছে একটাই কারণ, এই যে পাতা ঝরার জন্য। তাই জানো তো এই উঠান ঝাঁট দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে। ওদিক দিয়ে উঠানটা ঝাঁট দিলাম, এদিক দিয়ে এসে দেখি এই মাঠের দিকে যে উঠানটা আছে সেখানে যেন কিছুটা চাল পড়ে আছে আর পায়রেটা ঠুকরে ঠুকরে খাচ্ছে। আর চালটা পড়ার কারণ আছে, কারণ হলো কালকে ডোডোর বাবা দোকান থেকে চাল নিয়ে এসেছিল। আনার পর আমি আর সঙ্গে সঙ্গে সময় পাইনি একেবারে চালটাকে তার জায়গা মতো রাখতে। তাই আমি একটু পাশ করে রেখেছিলাম আর ওখান থেকে ডোডো এক মুঠ চাল নিয়ে এসে উঠানে ছিটিয়েছিল। তার সাথে শেষ মাথায় এসে পুরো মুঠটা থেকে চালগুলো ফেলে দিয়েছিল। তাই অনেকগুলো চাল পড়েছিল। তবে জানো তো আমি ভাবছিলাম এই চালগুলো ঝাড় দেওয়াও যাবে না, আবার তোমার পায়ে পায়েও পড়ছে, খুব অসুবিধা হচ্ছে, চালগুলো কি করা যায় ভাবছিলাম। সত্যি কথা বলতে ভাবতে ভাবতে দেখি এই যে এই পায়রাটি এসে চালগুলো একটা একটা করে খুঁটিয়ে খাচ্ছে। দেখে মনটা অসম্ভবভাবে সুন্দরভাবে শান্তি অনুভব করলো। তাই তোমাদের সাথে আমার শান্তিটাও একটু শেয়ার করলাম। যাই হোক, ওদিক দিয়ে রাত্রের সমস্ত বাসনপত্রগুলো মাজা ধোয়া হয়ে গেছে, ঘরে জায়গা মতো ঝুড়িতে রেখে দিয়েছি। আর এই যে আমাদের এই দেখেছো ঝাপটি তুলে নিলাম। তারপর আমি হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই একসাথে মিশিয়ে ভালো করে প্রলেপ দিয়ে দিচ্ছি। আবার আমরা বলি ল্যাপা দিয়ে দিচ্ছি। তো এই যে ল্যাপা দিয়ে দিলাম। আর এই যে এখনো অবধি জানো তো কাঠের ছাই রয়েছে, মানে পাতার আগুনের ছাইয়ের দিয়ে প্রলেপ দিচ্ছি না। তাতে করে জানো তো হাঁড়ি কড়াইটা দেখতেও ভীষণ সুন্দর লাগে, একেবারে সাদা পরিষ্কার হয়ে থাকে। তবে জানো তো পাতার বা অন্যান্য কোনো কিছুর ছাইয়ের যদি দিতাম না এই ছাইটা, তাহলে না পুরো কালো হয়ে থাকতো আর দেখতেও কেমন যেন একটা বাজে লাগতো। মোটামুটি করে আজকের সকালে সমস্ত বাসি কাজকর্ম শেষ হওয়ার পর এদিকে সোজা চলে এসেছি উনানের কাছে। আর এদিকে উনানের কাছে এসেছি কারণ কি বলতো, এই যে উনানের মধ্যে অনেক ছাই জমে গেছে, কালকে পাতা দিয়ে রান্না করা হয়েছে, তার জন্য ভীষণ পরিমাণে ছাই কিন্তু উনানে জমেছে। তাই ওই আর কি আমি গামলাটির মধ্যে তুলে দিচ্ছি মালুয়ে করে। আর আমার মাথার রুমাল টুপিটার অবস্থা দেখেছো আমি কিভাবে কাজে লাগিয়েছি, মানে আমার নাকে মাস্কেরও কাজ করবে এবং মাথাটা একেবারে কভার করবে। কারণ জানো তো এই ছায়ের মানে যে ধুলোটা ওড়ে সেটা আমি নিঃশ্বাস নিলে আমার প্রচুর প্রবলেম হয়, আর অ্যালার্জি ধাত আছে, যেরকম বলে ডাস্ট অ্যালার্জি ওইটা। তো সেই কারণে আমি নাক দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম, আর মাথাতে যাতে নোংরাটা কম হয় সেই কারণেও কিন্তু রুমাল টুপিটা সুন্দর করে বেঁধে নিয়েছি। এতে করে আমি নিজেকে একটু হলেও কভার করতে পেরেছি। প্রত্যেক দিন উনানে ছাই তোলার পর ভীষণ হাঁচি হয় আর হাসতে হাসতে পুরো অ্যালার্জি বেরিয়ে যায়। তো আজকে সেটা থেকে একটু স্বস্তি পেয়েছি। আর এই দেখো এদিকে আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। বাসি নাইটিটি চেঞ্জ করে এই দেখো সোজা চা করতে চলে আসলাম। আর চাও করে নিয়েছি নিজের জন্য। তবে সকালে একবার চা হয়েছে, বাড়ির সকলেই খেয়েছে,
তো সেই কারণে সকলের জন্য আর করলাম না, আমার জন্যই করলাম। আর বাড়িতে সকলে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কারণ হলো শ্বশুরমশাই ডোডোকে নিয়ে স্কুলে যাবে। উনি তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার জন্য চাটা করতে বলেন, যেহেতু ডোডোকে নিয়ে বসে থাকতে হয়। মানে কি বলতো, স্কুলের ভেতরে উনি থাকেন না, উনি গেটের বাইরে বসে থাকেন। ডোডো ভীষণ চঞ্চল এবং ও ছোট, ওর আর 5টা বাচ্চাদের মধ্যে এখনো অবধি বুদ্ধিটা ঠিকঠাক হয়নি, আর ও পুরো ব্যাপারটা বুঝতে পারেনি। তো সেই কারণে আমরা বাড়ির সকলেই ভীষণ চিন্তায় থাকি যে ও যদি বাই চান্স সকলের আড়ালতে স্কুল থেকে বেরিয়ে যায় তখন কি হবে। তো সেই কারণে উনি বাইরে বসে থাকেন। আর ওই দেখো চলে এসছে স্কুল থেকে ডোডো। আর ওই দিক দিয়ে আমি কিন্তু বাঁধাকপিটা কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছিলাম। সকালে রান্নাটা আজকে শাশুড়ি মাই সেরে নিল। তো সেই কারণে ভাবলাম পাতা দিয়ে রান্না হবে, সবজিপাতি কাটার সুযোগ সুবিধা বলে পাবো না। আগের থেকে হাতে সময় আছে, ছেলে বাড়ি নেই, সবজিপাতিগুলো ভালো করে কেটে রেখে দিই। তবে বাঁধাকপিটা কাটতে একটু বেশি সময় লাগে, কুচিয়ে কুচিয়ে জিরি করে কাটতে হয়, তো সেই কারণে। তো ওই যে ওইদিকে আমার মোটামুটি সবজিপাতি গোছানো হয়ে গেছিলো। তারপর ডোডোকে খাইয়েছিলাম, নিজে খেয়েছি, সমস্ত বাসনপত্রগুলো মাজা ধোয়া করেছি। এরপরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর আজকে আমাদের গাছ থেকে এই যে এই কচুটি তোলা হলো, এটা হলো মানকচু। আর এই মানকচুর এইভাবে পাতুরিটি খেতে ভীষণ পছন্দ করি আমরা সকলেই। তাই মানকচুর পাতুরিটি কড়াইয়ের মধ্যেই করছি আর কি। অনেকটা সময় লাগে জানো, এই যে পাতার জালে করছি, তবে জানো তো একদম আস্তে আস্তে জালটা দিতে হচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু এদিক দিয়ে এই যে পাতুরিটা হয়ে গেছে, কচুর পাতুরি। আর এই দেখো এদিকটা আগেই আমি বাঁধাকপির তরকারিটা করে রেখে দিয়েছি, এই যে। আর এখনো ডাল হবে, তারপরে রান্না শেষ হবে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 1:30। ডোডোকে এখনো অবধি স্নান করানো হয়নি জানো। ও গেছে ওর বাবার সাথে ওই যে রেশন আনতে। এত বায়না করছিল, কি বলবো, না পাঠিয়ে আর কোনো উপায় হলো না। তো আর কি করা যাবে, তো গেছে ওর বাবার সাথে রেশন আনতে। আর এই দিকতে দেখি আস্তে আস্তে আমি যদি পারি তাড়াতাড়ি করে সমস্তটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। জানো তো, সংসারের লক্ষ্মীশ্রী মানেই হলো বাড়ির বউরা একটু ধৈর্য সহকারে নিজের সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া। তবে আমরা বাড়ির বউরা প্রত্যেক দিন একই কাজে আবদ্ধ। তবে শুধু রান্নার মেনুটাই থাকে অন্যান্য, তাছাড়া সমস্ত কিছুই কিন্তু আমাদের একই রুটিনে প্রত্যেক দিন মেনটেন করে যেতে হয়। তো জানো তো, আমরা বাড়ির বউরা অনেক সময় নিজেরা একটু হলেও নিজেদের ধৈর্যটা হারিয়ে ফেলি। তবে কি বলতো, বাড়ির বউদের মাথায় শুধু একটা চিন্তাই ঘুরফের খায় না, আমাদের মাথার মধ্যে হাজারো টেনশন থাকে। সংসারের কাজ, ছেলেকে টাইম মতো খাওয়ানো, স্নান করানো, তার সাথে নিজেদের সংসারটা কিভাবে একটু আয় উন্নতি বৃদ্ধি পাবে, সংসারের সকল মানুষকে নিয়ে থাকতে হয়। তবে জানো তো, হাতের 5টা আঙুল যেরকম বলে সমান হয় না, তেমনি একটা সংসারে প্রত্যেকটা মানুষও সমান হয় না। হয়তো কোনো সংসারে শাশুড়ি মা ভালো হন, বৌমা খারাপ হয়, আবার কখনো কখনো দেখা যায় কোনো কোনো সংসারে বৌমা ভালো হয়, শাশুড়ি মা খারাপ হন। তবে জানো তো, আমার সংসারে কি সেটা আমি নিজেও জানি না, হয়তো আশেপাশের মানুষরাই ভালো এটা বলতে পারবে। তার জন্যই আমরা মেয়েরা দেখবে হাজারো টেনশন থাকা সত্ত্বেও সংসারের কাজগুলো সকাল থেকে রাত অবধি এক মনে ধৈর্য সহকারে করে যেতে হয়। এই যেরকম আজকে ধরো আমি বলছি, সকাল 6টা থেকে ব্লগটা শ্যুট করা শুরু করেছি, সকাল 6টা থেকে আমি ধরলাম কাজকর্ম শুরু করলাম। তবে সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি তো অন্তত আমাদের সংসারের কাজ একইভাবে চলতে থাকে। আর এই চলার ক্ষেত্রে আমি একটু উদাহরণস্বরূপ বলি, এই ধরো সকালে রান্না বান্না, ছেলেকে খাওয়ানো, এই করতে করতে সারাদিন যায়। দুপুরেও ওরকম একই রুটিন। তারপরে আমরা গ্রামের বউরা বিশেষ করে আমাদের বিকেল হলেই যে কাজ শেষ তা কিন্তু নয়, আমাদের বিকেলবেলা উঠান ছাদ দিতে হয়, এইরকমভাবে অনেক কাজ কিন্তু গুছিয়ে করতে হয়। কাটুরি দেখাও, বন্ধুদের দেখাও। এই দেখো ডোডো কাটুরি খাচ্ছে বসে বসে। আর তুমি একটু আগে কি বলছিলে, কোথায় যাবে জানো? বাবা কাটে। দেখেছো, ও একটু আগে জানো তো বলছিল বাবার কাছে যাব, ভীষণ বায়না করছিল।
ঘরে রাখাই যাচ্ছিল না, দিয়ে ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনা হলো। আর আমার শ্বশুরমশাই মানে ওর দাদু ওকে এই যে এই কাটুরিটা কিনে দিল, তো এখন ওটাই খাচ্ছে বসে বসে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো সারাদিন হাজারো কাজের মাঝে আমি কিন্তু সময় করে উঠতে পারিনি এই কাজটা। যেরকম আমার এই শখের আলমারিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, আমি প্রত্যেক দিন ডিপ ক্লিন করতে পারি না, তবে একটু ডাস্টিং করার চেষ্টা করি। তাই জানো তো, প্রায় দিনই আমাকে রাতের বেলা সময় বার করতে হয়। সংসারে যেহেতু হাজার কাজ থাকে, সমস্ত কাজের সঙ্গে নিজেকে আবদ্ধ করা থাকে, তাই একটু সময় পাই না। সেই কারণে রাতের বেলা একটু সময় বের করে আমি এই যে ঘরের ভেতরে যখন আসি, ঘরের ভেতরকার কাজগুলো সেরে নেই। আচ্ছা চলো, আলমারিটা পরিষ্কার করতে করতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। মধুরী দেবনাথ বলে এক বনু বলেছেন, অল্প কিছুতে কিভাবে হ্যাপি থাকতে হয় তোমার ভিডিও দেখে শিখি সবসময়। সত্যি বলতে হ্যাঁ গো, অনেক কিছু পাওয়ার থেকে অল্প কিছু পেয়ে নিজেকে যদি অনেকটা খুশি রাখতে পারো না, জীবনে দেখবে এর থেকে আর বড় কিছু চায় না। আমি তো মনে করি যে আমার প্রচুর কিছু নেই, তবে আমার যা আছে সেটাও কিন্তু একটা মানুষের স্বপ্ন। নিজের যেটুকু আছে সেটুকু নিয়েই ভালো থাকো, অন্যের ওপর প্রতিযোগিতা না করে নিজেরটুকু নিয়ে নিজে বাঁচতে শেখো। আর এটাই ভাববে যে আমি যতটুকু ভালো আছি সেই ভালোটাও কিন্তু কখনো দেখা যায় চোখের সামনে সেই মানুষগুলো নেই, যারা ফুটপাতে, স্টেশনে, রাস্তাঘাটে পড়ে আছে। তাই সবসময় নিজেকে এটা বলে সান্ত্বনা দিই যে আমার যেটুকু আছে সেটুকুই আমার কাছে স্বর্গের সমান। সবসময় এটা ভাববে, দেখবে মনটা অনেকটা শান্তি পায়। এই দেখো ওইদিকে আমার আলমারিটা পরিষ্কার করা হলো, আর এই দেখো ডোডোর খাওয়া হয়ে গেছে কাটুরি। আর কি করেছে বিছানাটার হাল দেখেছো? বিছানাটা এখন ওকে একটু ঘুম পাড়ালে আমি পরিষ্কার করতে পারি। এই পুতুলগুলোকে জায়গা মতো রাখবো, পরিষ্কার করব। আর এই যে কাটুরিটা খেয়েছে, মুখ হাত ধোয়ালাম, তবে জল খাবে না, বায়না করছে। আচ্ছা না, একটু জল না খেলে হয় না, জল খেয়ে একটু শুতে হয়, হাজার বোঝানোর পর তবে একটুখানি জল খেলো। এই যে ছেলেটাকে সন্ধ্যার পর থেকে ঘরে রাখাটাই ভীষণ টাফ জানো। সারাদিন যেমন তেমনভাবে কেটে যায়, সন্ধ্যার পর থেকে থাকতেই চায় না, ও দুষ্টুমি করে, বেরোতে চায়। তবে কি বলো, তোকে এরকম করে বের করলে তো আর হবে না বলো, ওইটা একটা নেশায় পরিণত হবে। তাই ওকে যতটা পারি ওর সাথে খেলাধুলা করে, নিজে শরীর না দিলেও ওর সাথে থাকার চেষ্টা করি। এই দেখো রাতের খাওয়া দাওয়ার প্রস্তুতি। ডোডোর বাবা কাজের থেকে আসার সময় মুড়ি চানাচুর নিয়ে আসলো, বললো মুড়ি চানাচুর মাখতে। চলো, এই মুড়ি চানাচুরটা মাখতে মাখতে তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আচ্ছা, অসীমা দিদিভাই আমাকে বলেছেন, হ্যাপিও আমি ডক্টরের কাছে যাব, আমাদের এখানে ত্রিবেণীতে এখন খুব মেলা হচ্ছে, আর তোমার পর্দার কালারটা ভীষণ সুন্দর। আচ্ছা, পর্দার কালার বলতে ওই ব্লু কালারটা বললে নাকি পিঙ্ক? এগুলো জানো তো ডোডোর পাপা আমার বিয়ের আগে কিনে এনে রেখেছিল। তবে পুরো ঘরটাই পিঙ্ক কালার ছিল, তবে কি একটা বলে খুঁত বেরিয়েছিল বলে ও দোকানে নিয়ে গেছিল চেঞ্জ করার জন্য। তবে ডোডোর বাবাকে একটাই তোমার চেঞ্জ করে দিয়েছে, সবগুলো করে দেয়নি। তাই জানো তো আমার একটু কেমন লাগে যে একটা জানলায় একটা, আর একটাই আর একটা কালার। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর আমার এই ব্লগটি যারা আমার নতুন পুরনো বন্ধুরা দেখলে তারা অবশ্যই আমার পাশে থাকবে। আমার ব্লগটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করে একটা লাইক দিয়ে যেও, তাহলে আমি অনেক খুশি হব। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো একটা দিনের সাথে, নতুন